And this is really an opportunity for me to be here and to share the most difficult subject as philosophy. And I am not a philosopher. I am a political activist. So it's very difficult for me to communicate people like you. Those are really very much dealing with the philosophy. And I have been informed that there is no foreigners here. So with the permission of the chair, I may go with Bengali. একটা জিনিস খুব ভালো করে বুঝে ফেলেছি, দর্শন হচ্ছে মানুষের অন্যান্য প্রাণী থেকে আলাদা করার সবচেয়ে বড় কম্পোনেন্ট। কারণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ একটা দর্শনের উপরে না দাঁড়াতে পারে ততক্ষণ সে শরীরে মন মানুষ হলেও সে প্রকৃত অর্থে তার মানবিকতাকে চর্চা করতে পারে না। সভ্যতা থেকে আমরা জেনেছি যে এই মুহূর্তেই মানুষ তার খাদ্য সংগ্রহ করে জীবন ধরনের সংগ্রামের পর্বটাকে শেষ করেছে, তার হাতে অবসর পেয়েছে, সময় পেয়েছে, তখনই সে ভাবতে শুরু করেছে কোথা থেকে এসেছি, কোথায় যাব। এই প্রশ্নের মধ্য দিয়ে দর্শনের যে যাত্রা, সেই যাত্রা ক্রমান্বয়ে সনাতন ধর্মগুলি থেকে পরবর্তীতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে শুরু করে আজ সারা পৃথিবীতেই ধর্ম হচ্ছে দর্শনের সবচেয়ে বড় চর্চার জায়গা। কিন্তু একই সাথে আমরা দেখেছি প্রতিটি ধর্মের মধ্যে নানান রকম স্কুল অফ থট। আমরা এমনকি সনাতন ধর্মগুলির মধ্যেও দেখেছি তা পরবর্তীকালে ব্যাখ্যা করতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে। আমাদের এই ভারত উপমহাদেশেই আমরা দেখেছি মনুসংহিতা যেমন করে কথা বলে, বৈষ্ণব দর্শন কিন্তু সেই কথা বলে না। আমরা দেখেছি আমাদের নিজেদের চর্চা করার ধর্মতে সালাফিরা যা বলে মুতাজিলারা তা কিন্তু বলে না। ফলে এই সমস্যার মধ্য দিয়েই কিন্তু সমস্ত দর্শনগুলি চলছে, এমনকি ধর্ম দর্শন। ফলে এই কথা খুব পরিষ্কার যে সভ্যতা যদি মানুষের সমস্ত গ্রহতে এবং সমস্ত সভ্যতার জন্য, সমস্ত মানব জাতির জন্য কোনো শান্তিকে নিশ্চিত করতে চায়, তাহলে তাকে অবশ্যই সার্বজনীনভাবে একটি দার্শনিক জায়গা তৈরি করতে হবে। প্রচলিত যে দর্শন তা হয়তো আমরা যেভাবে যেভাবে চর্চা করি সেগুলি অবশ্যই হতে পারে মহান, কিন্তু তার যেহেতু সার্বজনীন অ্যাকসেপ্টেন্সের কোনো ন্যারেটিভ নাই, সেই কারণে আজকের পৃথিবীতে সার্বজনীনভাবে সভ্যতার জন্য, গ্রহর জন্য, মানুষের জন্য একটি দর্শনের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তাছাড়া কোনোভাবেই শান্তি নিশ্চিত করা যাবে না। এবং আমরা চলমান সভ্যতার যে কোনো উন্নতি অথবা সংকটকে যখনই দেখি, যিনি দেখেন সেই বি হোল্ডার্স তিনি কি দর্শন ধারণ করেন তার উপরে কিন্তু নির্ভর করে সমস্যাটিকে তিনি কিভাবে সমাধান করতে চান অথবা সমস্যাটাকে তিনি বাড়াতে চান। এজন্যই আমরা যদি বিশেষ করে চিন্তাশীল মানুষের মধ্যে একটা কমন ফিলোসফিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে না পারি, ততক্ষণ পর্যন্ত শান্তির যে সংকট পৃথিবীব্যাপী চলছে, এই সংকটের সমাধান করা যাবে না। অতএব প্রত্যাশিত শান্তি অর্জন করার জন্য আমাদের যেখানে যেখানে কাজ করতে হবে তার চেয়ে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে সার্বজনীনভাবে একটি মানবতাপূর্ণ দর্শনের জায়গা খুঁজে বের করা।